হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি। তো এখন কিন্তু সকাল 10টা বাজে, আর আমি ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। তো দেখো, আমি কিন্তু বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ বাড়িতে শোনা দুষ্টুমি করছিল, তাই বাড়িতে কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে। তো দেখো, আমি কিন্তু একটু যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, আর বাজারে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। তো জানো তো, কদিন ধরে না আমার সোনাটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। তো তাই ভাবলাম ওর জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে আসি। তো চলে আসলাম বাজারে। আর এর আগে জানো তো, আরেকটা বাজারে গিয়েছিলাম, যেটা আমাদের বাড়ির সামনে বাজারটা, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি সেখানে ফল দোকান সব বন্ধ। তারপরে ওখান থেকে আবার গাড়ি করে আমি এই বাজারে চলে আসলাম, মালিকগ্রাম বাজারে। তো যাই হোক, এই যে কাকুটা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির পাশে কিন্তু বাড়ি কাকুটার। তো ভাবলাম বাজারে যখন এসে কাকুর দোকান থেকেই ফল কিনে নিয়ে যাই। তারপরে সোনা যেহেতু আপেল খেতে ভালোবাসে, তো ওর জন্য কিছু পরিমাণে আপেল কিনে নিলাম। তো দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু ফল চলে এসছে, নতুন নতুন ফল চলে এসছে। শীতকাল মানেই নতুন নতুন ফল আসবে, নতুন নতুন সবজি আসবে, আর দেখলেই যেন নিতে ইচ্ছা করে। তার জন্য তারপরে ভাবলাম যে সোনার জন্য দুটো বেদানা নেওয়া যাক। সোনা কিন্তু বেদানা খেতে খুব ভালোবাসে। তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসলাম কসমেটিকের দোকানে, কারণ আমার কদিন ধরে একটা পায়ের তোড়া নেওয়ার খুব শখ। যেহেতু আমার রূপোর পায়ের তোড়া নেই, সেই জন্য আমি কেনাই ব্যবহার করি। তো অনেক দিন আগে একটা পায়ের তোড়া নিয়েছিলাম, সেটা না খারাপ হয়ে গেছে। মানে আমি কিন্তু পরিনি, না পরেই কিন্তু সেটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম একজোড়া পায়ের নূপুর নেবো। আর আমার পায়ের নূপুর পরতে কিন্তু খুব 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 পছন্দ। তো তাই ভাবলাম একজোড়া পায়ের নূপুর নিয়ে নেওয়াই যাক। আর কয়েকটা জিনিস নেওয়ার বাকি ছিল, সেগুলো কিন্তু আমি নেবো। তো দেখো, এখানে কিন্তু অনেক রকম পায়ের নূপুর দাদাটা বের করে দিয়েছে। আর আমি এই বাজারে আসলে এই দাদার দোকান থেকে কিন্তু আমি সব জিনিস কেনাকাটা করি, কারণ এই দাদার দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস স্টকে রাখে বা রেখে দেয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি নেল পলিশ দেখছি, যেহেতু আমার নেল পলিশ শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা কালার বাড়িতে আছে, সেটা মানে অনেকদিন পরেছি আর পরতে ভালো লাগে না। তো তাই ভাবলাম একটা নেল পলিশ নেওয়া যাক। তো নেল পলিশগুলো আমি চুজ করছি, কিন্তু ভালো লাগছে না। তারপর দেখতে পাচ্ছ এখানে কানের দুলের কালেকশন, মালার কালেকশন, কত সুন্দর সুন্দর লাগছে। ওই যে কি বললাম, এই দাদার দোকানে কত সুন্দর সুন্দর জিনিস ব্যবহার মানে রেখে দেয়। তারপরে দেখতে পাচ্ছ আমার সোনাটা বাইরে দাঁড়িয়ে কি করছে, ওখানে দুষ্টুমি করছে। ওকে বারবার ভিতরে নিয়ে আসি, আর ও বারবার দুষ্টুমি করছে। তারপরে দাদাকে বললাম, দাদা তুমি একটা ভালো দেখে নেল পলিশের কালার বের করে দাও না, এই সব কালারের মধ্যে আমার একটা কালারও পছন্দ হচ্ছে না ঠিক। তারপরে দাদা বলল, দেখো এখানকার মধ্যেই কালার আছে, এটা কম দাম, ওই আর কি 20 টাকার মধ্যে এটা হবে। তারপরে একটা নেল পলিশ বের করে দিল, এটা নাকি 30 টাকা করে। তো আমি ভাবলাম না, 30 টাকারটা আমি নেবো না, কারণ আমি 20 টাকারটাই সবসময় ব্যবহার করি, তো 20 টাকারটাই নেবো। তারপরে দেখতে পাচ্ছ নেল পালিশের উপরে স্টিকার লাগানো। এটা কিন্তু আমি প্রথমবার দেখছি, আমি কিন্তু জানিও না যে নেল পালিশের স্টিকার লাগানো যায়। মানে লাগানো যায় সেটা জানি, বাট এইটা যে হয় সেটা জানি না। তারপরে আমার ক্লিপটাও মানে ভেঙে গেছে আর কি। তো অনেকগুলোই ক্লিপ ছিল, জানি দর্শনা বাড়িতে দুষ্টুমি করে, এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়, তো হারিয়ে যায়। তারপরে ভাবলাম একটা ক্লিপও নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ বাটারফ্লাই ক্লিপগুলো কত সুন্দর লাগছে দেখতে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এগুলো ক্লিপ আমি অনলাইনে দেখেছিলাম, তো তখনই আমি ভেবেছিলাম যে এই ক্লিপগুলো নেবো। তারপরে দেখো আমি এই ক্লিপটা চুজ করলাম, কত সুন্দর লাগছে না ক্লিপটা, বাটারফ্লাই ক্লিপটা। তারপরে ভাবলাম আরেকটা ক্লিপ নেই। তো দেখতে পাচ্ছ এই ক্লিপগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে, বাট এগুলো ক্লিপ না লাইলনের না, একবার দুবার ইউজ করতেই ভেঙে যাবে। আর আমি যে মানে জিনিসের একদম যত্ন করতে পারি না।
তারপর দেখতে পাচ্ছ আমার সব কেনাকাটা কিন্তু হয়ে গেছে প্রায়। আর সোনার হাতে 10 টাকার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আসলে টোটোওয়ালাকে এই 10 টাকাটা দেওয়ার জন্য আমি আমার হাতে রেখেছিলাম। আর সোনা কী করলো, আমার হাত থেকে নিয়ে দেখতে পাচ্ছ ওর পকেটে রাখবে যেন, ওর পকেট খুঁজছে, বাট ওর পকেট তো খুঁজে পাচ্ছে না ও। তো সেই জন্য বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে কোথায় রাখবে। আর দেখতে পাচ্ছ সোনা কিন্তু টোটো থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। আসলে এত দুষ্টুমি কি বলবো, এই যে বারবার টোটো থেকে নামছে, মানে টোটোর সিট থেকে নামছে উঠছে এরকম করছে। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে গেছিলাম। তো বাড়িতে আসার পর কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলাম, যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি। আর আমি সকালে না খুব একটা বেশি কিছু খাই না। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছিল, তো তাই ভাবলাম রান্নাটাকে সেরেই ফেলি, তারপরে বাকি কাজ করব। তো এসে সব কাজ মানে ফেলে রেখে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর উনুনে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর গ্যাসে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর আমার চিকেন কষা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এটা ঝোল করব না, ঠিক আছে, কষা কষাই রাখবো। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবে। কেউ কিন্তু ভুলে যেও না, বিকজ তোমাদের সাপোর্ট সবসময় আমার পাশে দরকার। কেউ কিন্তু ভুলে যেও না, আমি বারবার বলে দিচ্ছি। বাই।